আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক, কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার, সেটা দেখিয়েছে। জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো, সেদিক থেকে কিছুটা সহজ হবে। নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের 53 বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি, এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায়, সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার জন্য স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করার যে প্রয়োজন ছিল, সেই জায়গায় ব্যর্থতার আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি। এবং আমরা এখন একটা কমপ্লিট একটা হিসাব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করতেছি। আজকেও আমরা সব মন্ত্রণালয় হিসাব পুরোপুরি পাই নাই বলে আরেকটা মিটিং আমরা 9 তারিখ দিয়েছি, এবং এই সপ্তাহের মধ্যে আমরা সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের সমস্ত হিসাবগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে 9 তারিখ সেটাকে কমপ্লিট করে পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিব, যাতে আমরা এই কাজগুলি একদম যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন সেভাবে আমরা তাকে সেভাবে সেটা কাজ করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমরা এই কাজগুলি ঐক্যবদ্ধভাবে করার জন্য কাজ করতেছি।